ক্ষমার এক অপূরব দৃষ্টান্ত স্থাপন করল আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের টুইটার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করে যে ব্যক্তিটি আমিরের বিরুদ্ধে এক ভয়ানক কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করে আমিরকে নারী সমাজের কাছে হ্যায় করতে চেয়েছিল, সেই ব্যক্তিটিকেই প্রকাশ্য ক্ষমা করে দিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এত বড় উদারতার মানসিকতা ডাক্তার শফিকুর রহমানই দেখাতে পারে কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে দেখুন তিনি কি বলছেন। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না, ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক। তারা পারবে ইনশাল্লাহ, যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। সেই যুব সমাজের প্রত্যাশাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা চাই না পুরানা দাসের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন, বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা পারবো ইনশাআল্লাহ।